যে খাবার খেয়ে সুস্থ থাকবো, আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী। কি বলছে দেখুন, যিশু জিজ্ঞাসা করলো, আমাদের সবার কি একই রকম খাবার দরকার হয়? দিদি বললেন, না, আমরা সবাই তো একই ধরনের কাজ করি না। কোনোটাই অনেক বেশি পরিশ্রম, কোনোটাই একটু কম। কাজ অনুযায়ী শক্তির চাহিদাও বদলায়। শক্তির চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আবার খাওয়ার ধরন আর পরিবেশ বদলায়। সহেলি জিজ্ঞেস করলো, তাহলে আমরা কিভাবে বুঝবো কোন খাবার খেতে হবে? আসলে আমাদের নানা রকম খাবার মিলিয়ে মিশিয়ে খেতে হয়। বিভিন্ন ধরনের খাবারে সঠিকভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়ার জন্য একটা পরিকল্পনা করা হয়, যাতে শরীরের শক্তির চাহিদা মেটে, সঠিকভাবে উঠতে পারি আর রোগ প্রতিরোধও করতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সাধারণভাবে খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়া, এটাই সুষম আহার। সে জিজ্ঞাসা করল, সব মানুষের সুষম আহার কি একই রকমের? প্রত্যেক মানুষের ক্ষেত্রে সুষম আহার একই রকমের হয় না। কাজের ধরন কাজের ধরন অনুযায়ী সুষম আহার পাল্টে যায়। তাই তাই নয় তাই নয় কেমন হবে তা নির্ভর করে বয়স, শরীরের ওজন, উচ্চতা, কোন জায়গায় জল হাওয়ার মতো বিশেষ, মানে জলবায়ু বিশেষ ওপরেও। তারপরে কি বলছে, সহেল জিজ্ঞেস করলো, সুষম খাবারের মধ্যে কি ধরনের খাবার থাকে দিদি? সুষম খাবারের মধ্যে মূলত 4 ধরনের খাবার থাকে। এই 4 ধরনের খাবারের নাম নিচে তালিকায় দেওয়া আছে। বলছে, তোমার অঞ্চলে পরিচিত খাবারগুলোকে নিচে নির্দিষ্ট ঘরে লেখো। দেখো, দানা শস্য, শাকসবজি, তেল, ঘি, হ্যাঁ, তারপরে মাছ, মাংস, এগুলো নামগুলো লিখতে হবে। বলছে, আচ্ছা, আজ থেকে 50 বছর আগেকার মানুষরা কি ধরনের খাবার খেত? বাড়ির বয়স্ক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। তারপরে কি বলছে, খাবার পাই কোথা থেকে? আমরা খাবারটা যে খাচ্ছি, আমরা পাচ্ছি কোথা থেকে, সেটা এখানে দেওয়া আছে। বলছে কি, দেখুন, আমরা কোন কোন খাবার উদ্ভিদ থেকে পাই আর কোন কোন খাবার প্রাণী থেকে পাই তা নিয়ে লেখো। প্রাণীজ খাবার, উদ্ভিজ্জ খাবার, এটা নিয়ে সুন্দর ডেমো দেওয়া যেতে পারে। ঠিক আছে, তারপরে দেখুন, বলছে, এবারে এসো আমরা জানার চেষ্টা করি কোন কোন খাবার থেকে বিভিন্ন প্রাণী ও মানুষ শক্তি পায়। তারপরে কি বলছে দেখুন, দিদিমণি জিজ্ঞেস করলেন, মানুষ আর বিভিন্ন প্রাণী কোন ধরনের খাবার থেকে শক্তি পায়? হুম আসলাম বলল, উদ্ভিদ থেকে। অরুণ বলল, কেন, প্রাণীদের থেকেও তো পাই, দুধ, ডিম। তোমরা দুজনেই ঠিক বলেছো। আচ্ছা, দুধ বা ডিম আমরা কোন প্রাণী থেকে পাই? অরুণ বলল, দুধ পাই গরু ও ছাগল থেকে, আর ডিম পাই মুরগি থেকে, তাই তো? বেশ, বলো তো, বলতে পারবে কি গরু, ছাগল আর মুরগি কি খায়? হ্যাঁ, শামীম বলল, গরু তো ঘাস খায়। অরুণ বলল, ছাগলও তো ঘাস খায়, গাছের পাতাও খায়। মঞ্জু বলল, মুরগি তো চাল, গম এসব খায়। হুম অরুণরা আলোচনা করুক, আর সেই ফাঁকে তোমরা কয়েকটা প্রাণীর নাম লিখে ফেলো যাদের থেকে আমরা বিভিন্ন খাবার পাই, আর ওই প্রাণীরা কি কি খায় সেটাও লেখার চেষ্টা করো তো। যাই হোক, গাছের খাবার তৈরি, সালোক সংশ্লেষ প্রক্রিয়া নিয়ে অবশ্যই আপনারা ভিডিও দেখে নেবেন, ডেমো দেওয়া রয়েছে, ডেমো সেকশনে প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন। আপনারা প্লেলিস্ট সেকশন চেক করবেন চ্যানেলে গিয়ে, বা অথচ ডিসক্রিপশন চেক করতে পারেন নিচে, সেখানেও আপনারা পেয়ে যাবেন। কি বলছে দেখুন, গাছের খাবার তৈরি। বলছে, দিদিমণি বললেন, প্রাণী থেকে আমরা বেশ কিছু খাবার পাই। আচ্ছা, তাহলে ওই প্রাণীরা খাবার পায় কোথা থেকে? বলো দেখি। আমরা আসমা বলল, গাছ থেকে দিদি। ওই প্রাণীদের কাছ থেকে আমরা যে খাবার পাই তার মূলে আছে গাছেরা। তাহলে সব খাবারের মূলে কারা? শামীম বলল, সব খাবারের আমরা পাই আসলে গাছের থেকে। ঠিক বলেছ, সরাসরি বা ঘুরপথে উদ্ভিদরাই হলো আমাদের সব খাবারের উৎস। উদ্ভিদরা খাবার পায় কোথা থেকে, বলো দেখি। মঞ্জু বলল, দিদি, মাটি থেকে পাই কি? মাটি থেকে তৈরি খাবার
মাটি থেকে তৈরি খাবার পায় না, কিন্তু মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু দরকারি উপাদান পায়। বাতাসের একটা উপাদান কার্বন ডাই অক্সাইড গ্যাস, সে বাতাস থেকে টেনে নেয়। খাবার তৈরি করতে লাগে সূর্যের আলো। শামীম জিজ্ঞাসা করলো, গাছ কোথায় খাবার তৈরি করে দিদি? গাছ তার শরীরের সবুজ অংশগুলোতে খাবার তৈরি করে। খাবার তৈরি করার সময় তৈরি হওয়া অক্সিজেন গ্যাস যে বাতাসে মিশিয়ে দেয়। তৈরি হওয়া খাবারের কিছুটা গাছ নিজে ব্যবহার করে, আর বাকিটা গাছ জমিয়ে রাখে নিজের শরীরে। আসলে সূর্য থেকে পাওয়া শক্তির একটা অংশ উদ্ভিদের তৈরি খাবারে জমা থাকে। এবারে ছবির ফাঁকা বক্স দুটো ভর্তি করে ফেলো। শামীম বলল, তার মানে সূর্যের শক্তি জমা থাকে উদ্ভিদের তৈরি করা খাবারে, আর খাবার খেলে সেই শক্তি আসে প্রাণীদের দেহে। ঠিক তাই। তারপর দরকার মতো সেই শক্তি প্রাণীরা ব্যবহার করে। মাছরাঙা আর চিল ছোঁ মেরে মাছ শিকার করে, বাঘ হরিণ শিকার করে, মৌমাছি ফুলের মধু খেয়ে বেড়ায়, মাছ সাঁতার কাটে, আর মানুষ দিনরাত কত রকম কাজে না এই শক্তি খরচ করে। মানুষ আর অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে তার একটা ছবি তোমাদের খাতায় আঁকো। তারপরে দেখুন কি বলছে। বলছে খাবার থেকে শক্তি পায় কিভাবে? বলছে টিফিন শেষের ঘন্টা পড়ে গেছে, দিদিমণি নিশ্চয়ই ক্লাসে এসে গেছেন। স্বামী মঞ্জু আর মেরি তাড়াতাড়ি লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠছিল। ক্লাসে ঢুকে বেঞ্চিতে বসে তারা হাঁপাতে লাগলো। দিদিমণি জিজ্ঞেস করলেন, তোমরা এমন হাঁপাচ্ছ কেন? মেরি বলল, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠলাম তো তাই। তোমরা কেউ কি খেয়াল করে দেখেছো হাঁপানোর সময় তোমরা জোরে জোরে শ্বাস নিচ্ছিলে? হ্যাঁ, মঞ্জু বলে উঠল, হ্যাঁ দিদি, ঠিকই তো। দৌড়ানোর সময় বা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমরা কি খরচ করো বলো তো? শামীম বলল, শক্তি, তাই না দিদি? ঠিক, কিন্তু শক্তি পাও কোথা থেকে বলো তো? অরুণ বলল, খাবার থেকে দিদি। ঠিক, কিন্তু খাবার থেকে আমরা শক্তি পাই কিভাবে জানো কি? মেরি বলল, খাবার নিশ্চয়ই কোনোভাবে আমরা আমরা শক্তিটাকে বের করে নিই। ঠিকই বলেছো, কিন্তু কিভাবে? এসো এবারে আমরা সেটাই বোঝার চেষ্টা করি। আমরা বাতাস থেকে শ্বাস নিই, বাতাস থেকে আমাদের শ্বাস নেওয়াটাই হলো প্রশ্বাস। আচ্ছা, বিষম খাওয়ার কথা আলোচনা করার সময় একটা বাতাস যাওয়ার নলের কথা বলেছিলাম, মনে আছে? আফসানা বলল, হ্যাঁ দিদি, আমাদের গলার ভেতরে দুটো নল আছে পাশাপাশি। অরুণ বলে উঠল, মনে পড়েছে দিদি, একটা দিয়ে খাবার যায়, আরেকটা অন্যটা দিয়ে যায় বাতাস। বাহ, তোমরা তো খুব ভালো মনে আছে দেখেছি। ওই বাতাস যাওয়ার নলটা হলো শ্বাসনালী। শ্বাসনালীর শেষে দুটো থলির মতো অংশ আছে। হ্যাঁ, এরা হলো ফুসফুস। প্রশ্বাস নেওয়ার সময় বাতাস নাক দিয়ে ঢুকে শ্বাসনালী হয়ে ফুসফুসে গিয়ে পৌঁছয়। অরুণ জিজ্ঞাসা করলো, অনেক সময় তো আমরা মুখ দিয়েও প্রশ্বাস নিই, তাই না দিদি? ঠিকই, তবে মুখ দিয়ে প্রশ্বাস নিলেও বাতাস কিন্তু শ্বাসনালী দিয়ে ফুসফুসে পৌঁছায়। তবে নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে না পারলে তবে মুখ দিয়ে শ্বাস নিতে হয়। মঞ্জু জিজ্ঞাসা করলো, বাতাসে ফুসফুসে পৌঁছানোর পর কি হয় দিদি? বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস। বাতাসে ফুসফুসে পৌঁছে ফুসফুস আর ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয়। হ্যাঁ, আর তারপর এই অক্সিজেন গ্যাসটাকে শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় তোমাদের শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তির পাও তোমরা পাও খাবার থেকে, তাই তো? আফসানা বলল, আর অক্সিজেন পাই এই খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। অক্সিজেন গ্যাস এই খাবার থেকে শক্তি বার করতে সাহায্য করে। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওঠার সময় জোরে জোরে শ্বাস নিতে হয় কেন দিদি? দৌড়ানো বা সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি ওঠার সময় বেশি শক্তির দরকার হয়। পাশ পাশ থেকে অরুণ বলে উঠল, আর তার জন্য লাগে বেশি অক্সিজেন, আর বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য জোরে জোরে শ্বাস নিতে হয়, তাই আমরা হাঁপিয়ে যাই, তাই না দিদি? ঠিক বলেছ। আমরা যেমন শ্বাস নিই তেমনই আমরা শ্বাসও ছাড়ি, তাই না? শ্বাস ছাড়াকে বলে নিঃশ্বাস। মঞ্জু জিজ্ঞেস করল, আচ্ছা, নিঃশ্বাস ছাড়ার সময় তো কিছুটা বাতাস আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, ঠিক তাই। এই বাতাসের সঙ্গে আমাদের শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড
গ্যাস শরীর থেকে বেরিয়ে যায়। স্বামী জিজ্ঞাসা করলো, নিঃশ্বাস ছাড়ার সময় বাতাস কিভাবে আমাদের শরীরে বাইরে বেরোয়? প্রশ্বাসের সঙ্গে যে পথ দিয়ে বাতাস শরীরে ঢুকছিল আর নিঃশ্বাসের সঙ্গে সেই পথেই বাতাস বাইরে বেরিয়ে যায়। প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতো অক্সিজেন শরীরে ঢুকলে তবেই শ্বাস ভালো থাকে। খাবারের শক্তি পাই কিভাবে? খাবার হজম হলো, অক্সিজেন থেকে শক্তি পেলাম আমরা, অক্সিজেন খাবার থেকে শক্তিটা বার করলো, তারপরে কি করলাম, আমরা কাজ করলাম। প্রশ্বাসের প্রথমে নাক যাবে, তারপরে শ্বাসনালী, তারপরে ফুসফুস। প্রশ্বাসের প্রথমে ফুসফুস, তারপরে শ্বাসনালী, তারপরে হচ্ছে বাতাস। অরুণ জিজ্ঞাসা করলো, গাছ খাবার তৈরি করার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেয় আর অক্সিজেন গ্যাস ছাড়ে, তাহলে শ্বাসক্রিয়ার সময় গাছ কি করে? দিদিমণি বললেন, ভালো প্রশ্ন করেছো। গাছও অন্যান্য প্রাণীদের মতো শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন নেয় আর কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ফিরিয়ে দেয়। নিচের ঘটনাগুলি তুমি দেখো আর ভাবো। এখানে মাছ সাঁতার কাটছে, রুই কাতলা মাছ জল থেকে তুললেই মারা যায়, কিন্তু শোল, ট্যাংরা, ল্যাটা, কই, শিঙি, মাগুর মাছ জল থেকে তোলার পরও অনেকক্ষণ বেঁচে থাকে। কেঁচোর থাকার গর্তগুলো যখন বর্ষাকালে জলে ভরে তখন কেঁচো কেন উপরে উঠে আসে? ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, বলছে আমরা তো শিখলাম প্রশ্বাস আর নিঃশ্বাসের সময় আমরা নাকের ফুটোকে ব্যবহার করি, কিন্তু ফুঁ দিয়ে মোমবাতি নেভানোর সময়, শাঁখ বা ভেপু বাজানোর সময় আমরা কি করি? হ্যাঁ, ঘরে মশার ধূপ জ্বালালে কাঠের গুঁড়ো নাকে ঢুকলে, হ্যাঁ, পরাগরেণু বা ছত্রাক জাতীয় জীব শ্বাসনালীতে ঢুকলে কি কি সমস্যা হতে পারে? তোমার বাড়ির কেউ যদি কয়লা খনিতে কাছাকাছি কারখানায় তুলোর কাজ বা অ্যাসবেস্টসের কাজে যুক্ত থাকেন কিংবা নিয়মিত সিগারেট খান, তবে ফুসফুস বা শ্বাসনালীর রোগে আক্রান্ত হতে পারেন। ঠিক আছে, তো এখানে বিভিন্ন রোগ সম্পর্কে দিয়েছে। আমরা এখানে কি শিখলাম, কিভাবে আমরা শ্বাস নিই, খাবারটা আমরা কিভাবে হজম হয়, খাবার যে হজমটা আমরা হলো সেটা কিভাবে আমরা সেখান থেকে শক্তি পাই, অক্সিজেন জিনিসটা কি, শ্বাসনালী জিনিসটা কি, সেটা দিয়ে কীভাবে বাতাস আমাদের শরীরে ফুসফুসের মধ্যে যে ফুসফুস জিনিসটা কি, ফুসফুস কী করে, অক্সিজেন, হ্যাঁ, কী করে, অক্সিজেনের কাজ কী, কী করে আমাদের শরীর থেকে যে খাবারটা আমরা খেয়েছি সেখান থেকে শক্তি বার করে আনতে সাহায্য করে, যেটাতে আমরা কাজ করি। ঠিক আছে, এবার সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গাছ কার্বন ডাইঅক্সাইড নেয়, হ্যাঁ, এবং সে নিজের নর্মাল শ্বাস চালানোর জন্য সে কার্বন ডাইঅক্সাইড বার করে এবং অক্সিজেন নেই অন্যান্য প্রাণীদের মতো। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো ভিডিও, অনেকগুলো ডেমো দেওয়া রয়েছে, যেমন সালোক সংশ্লেষ সম্পর্কে ডেমো দেওয়া রয়েছে। আপনার রেজিস্ট্রেশন চেক করবেন বা ডেসক্রিপশন ওপেনে চেক করতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন সেখানে। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে আরও অনেকগুলো আপডেট, যেমন ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার, বিভিন্ন জব রিলেটেড, ভ্যাকেন্সি রিলেটেড, ঠিক আছে, এবং অন্যান্য জব রিলেটেড এখানে আপডেট দেওয়া হয়। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে অথেন্টিক সমস্ত নিউজ দেওয়া হয় খুব তাড়াতাড়ি। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।